আমি সিলভিয়া নাসরিন, অ্যাকাউন্টেন্ট, মহিলা বিষয় অধিদপ্তর, পঞ্চগড়। আমি এখানে দীর্ঘ ১৫ সাল থেকে আছি। এতদিন আমরা চাকরি করেছি অনেক অফিসারের আন্ডারে, কিন্তু আমরা খুব ভালো ছিলাম। আমাদেরকে অফিসার, কোনো অফিসার আগের অফিসার দরকার করেনি। আমাদের সাথে একটা বন্ধু মানে সুষ্ঠু পরিবেশে আমরা চাকরি করেছি। আমাদেরকে কখনো ভয় দেখাতো না, বাজে কথা বলতো না। কিন্তু এই আমাদের দিদি ওয়াহিদুজ্জামান সম্রাট মুখের ভাষা এত খারাপ, আমাদেরকে এই বেটি, শালি, মাটি বেশ্যা করে গাল দেয়। আমাকে উনি গত ৩ তারিখে রাত 10:45 ফোন দিয়েছিল, আমি ফোন ধরিনি। আমি ওনার ফোন ধরিনি। 4 তারিখে আমি অফিস আসছি, আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিচ্ছে। আমাকে দুনিয়া রাজ্যে রাজ্যে কথা বলতেছে যে এই বিয়াদব মেয়ে, এই বাজে মহিলা, আপনি আমার ঢুকবেন না। আমি স্যার মোবাইল আমার সাইলেন্ট ছিল, আমি টের পাইনি, সেজন্য আপনার ফোন ধরতে পারিনি। তাছাড়া আমি অত রাতে আপনি একটা গুরু সিস্টেম, আপনার ফোন ধরতে বাধ্য নই। তখন কি করলো, নামাজ পড়তে গেল, আসে আবার করতে ধরলো, এই বিয়াদব মহিলা, আপনার জন্য আমি অ্যাক্সিডেন্ট হতে ধরছিলাম। তো আমি বললাম, কেন? আমি কি আপনার সাথে রাস্তা পার হচ্ছিলাম, মসজিদ যাচ্ছিলাম, যে ধাক্কা দিছি, আপনি হচ্ছিলেন, অ্যাক্সিডেন্ট হতে ধরছিলেন? পাগলা কথাটা। উনি মানসিক বিকৃত রুগী, উনি সব সময় বাজে কথা বলে। তারপরে মাঝে মাঝে করে, মানে সুযোগ নেয় যখন আমাদের সাথে খারাপ আচরণের। আর মুখ তো খুব খারাপ, এত বাজে কথা বলে আমি উচ্চারণ করতে পারবো না। আমরা উনাকে ভয়ে, মানে উনি আমাদের ভয় দেখাতো, এসিআরে সই দিবে না, তারপরে আমাদের সার্টিফিকেটে সই দিবে না, লালকালি দিবে। সেই জন্য আমরা এতদিন ওনার বিপক্ষে যাইনি। আর আমি অফিসার যে কোনো, এর আগে পূর্বে যারা ছিলেন, আমি সবাইকে শ্রদ্ধা করি। আমি কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করি না। আমার অফিসের স্টাফ উনারকে আমাকে বেশি শ্রদ্ধা করে দেখে হিংসা করে আমাকে বলে, আপনি কি নির্বাচনে দাঁড়াবেন? সবারই আপনি মানে সবাই আপনাকে এত সম্মান দেয়। আমি দিদি, আমাকে দেয় না, আপনাকে সবাই সম্মান দেয়। আমাকে খুব হিংসা করে উনি। আর কি যেন বলে, উনি আমাকে যেভাবে মানে বিল করতে বলে আমি করি। উনাকে আমি যথেষ্ট সম্মান দিচ্ছি, কিন্তু এখন দেখতেছি না, উনি একটা বিয়াদব, লম্পট, চরিত্রহীন। আমার কলিগকে নারী দিবসে আমরা নারীরাই উনার দ্বারা হেনস্থা হচ্ছি, নারীকে ধাক্কা মারছে আমার এই বাঙালি থেকে। আর আমাদের তো খুব বাজে ভাষায় কথা বলে। আমাদের অফিসের একজন আয়া আছে, ওকে সকালে লাথি দেখাইছে পা তুলে। মঞ্জুরুল আমাদের অফিস সকালে আছে, উনাকে তো আরো যাতা ভাষায় কথা বলে। আর বেটা, বেটি, উনার ডাইলগ হলো, এই বেটি, এই বেটা, এই কুত্তার বাচ্চা। আমাকে গতকালকেও আমাকে বলছে, আমি ঠিক 8:40 অফিস আসছি, আমাকে বলতেছে, অফিসটা কি আপনার বাপের? এইভাবে বলছে, আমার মৃত বাপের নাম তুলে বলতেছে, অফিসটা কি আপনার বাপের? আবার আমার অসম্ভবজনক আলতু কথা বলে এই মুকুল ভাই সামনে, ইয়ের সামনে। আর উনার ব্যবহার, আচরণ সব দিক থেকে খারাপ। উনি চরিত্রহীন, লুচ্চা। উনার আন্ডারে আমরা চাকরি করবো না। উনাকে আপনারা দ্রুত এখান থেকে ট্রান্সফারের ব্যবস্থা করেন। কেন যে আমি বুঝি না, উনাকে এখানকার পঞ্চগড়ে কেউ দেখতে পারে না। উনি তো আল্লাহকে দেখছে, আমাদেরকে গল্প শোনাবে। আমি আল্লাহকে দেখছি, নবীকে দেখছি, উনি আল্লাহকে দেখছে। আল্লাহ নাকি উনার বেহেশতটা উনাকে দেখাইছে। হ্যাঁ, এত সুন্দর, এত সুন্দর। আমি ওখান থেকে আসতে চাই না। আল্লাহ বলছে, যা বেটা, তোকে আমি পরিণত বয়সে নিয়ে আসবো। হ্যাঁ, পরিণত বয়সে আনবো, এখন যা। আমি বলছি, না আল্লাহ, আমি যাবো না। এগুলো প্রতিদিন আমরা সকালে অফিস আসি, আমাদেরকে বসায় রাখে 2 ঘন্টা। উনার ওই আল্লাহ, নবী, ওনার ওই যে 72টা হুর, উনার সাথে 70টা আছে, আপনার ফেরেশতাদের রায় সারাক্ষণ। আর হুরগুলা আছে, নেটের রাস্তা জামা করা হুরগুলা ওনাকে ফল খাওয়াই দেয়, এইগুলা গল্প শোনাবে। আমরা যদি একটু ঘুরতে যাবেন, আমি বলছি না আমি অফিসার না, এখানে বসে থাকেন, জোর করে আমাকে বাধ্য করে ওনার ওই ফালতু উদ্ভট গল্পগুলা শোনায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এইগুলো কথা কেউ বলে? উনি আল্লাহকে দেখছে। আর উনি একজন মানসিক রোগী, উনি পাগলা। ওনার কাছে আমরা নিরাপদ না। এটা মহিলা বিষয়ক অফিস, আমরা মহিলাদের অধিকার নিয়ে কাজ করি, কিন্তু আমরাই ওখানে নিরাপদ না। যেখানে আমরাই নিরাপদ না, আমরা কিভাবে মহিলার অধিকার নিয়ে কাজ করব? আমরা ওখানে রিক্সে আছি, আতঙ্কে আছি। গালো নারে, যখন দেখে কেউ নাই, এরকম করে একটা দিয়ে দিল। আর বলতে গেলে বলে, প্রমাণ আছে? আমার রুমে কিন্তু ক্যামেরা নাই। আমি একজন বলছিলাম, আমি কিন্তু করবো। বলেন, আপনি কি প্রমাণ করতে পারবেন আপনার রুমে কি ক্যামেরা আছে? এইভাবে বলে। খুব বিয়াদব, লম্পট। এই চরিত্রহীনের হাতে আমরা নিরাপদ না। আমরা ওনার আন্ডারে কাজ করবো না। আপনাদের পঞ্চগড়ের জনগণ, সাংবাদিক ভাই, ডিসি স্যার, যত লোক আছেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, ওই পাপিষ্ঠ পাগলটার হাত থেকে আমাদেরকে মুক্তি দেন, উদ্ধার করেন। আমরা এখানে নির্যাতনের শিকার। আমাদের সবাই অসুস্থ।
আসতো, উনি আসার পর সবারই পুলিশে আর ইয়ে আমাদেরকে এমন ভাবে গাল দেয়, কেউ বলে কুটনি বুড়ি, কাউকে এভাবে ইয়ে করে, সবারই ইয়ে নেন, মতামত নেন, কিভাবে আমাদেরকে নির্যাতন করে, মহিলাদের সাথে কি খারাপ ব্যবহারটা করে। উনার কি মা নেই, বোন নেই, স্ত্রী নেই? আরো বলে পঞ্চগড়ের মহিলাগুলো তো বেশ সামাজিক, এইভাবে বলছে আমার সামনে। আমাদের তো আস্তে আস্তে মুখ খারাপ করতে করতে মানে এখন আমাদেরকেও বলা শুরু করছে আমরা বেশ সমাজ। আমরা উনার উপযুক্ত শাস্ত্রীয় বিচার চাই। উনি একটা পাগল, উনাকে দ্রুত 24 ঘন্টার মধ্যে এখান থেকে ইয়ে করেন। উনার আন্ডারে আমরা কাজ করব না। আচ্ছা, আরেকটা কথা বলি, উনি আমার স্বামীকে ধরছিল, উনি আরো 1 বছর এখানে থাকবে, এটা মন্ত্রী মহোদয়কে বলার জন্য। আমার স্বামী করেনি, বলছে একটা পাগলা, ওর সুপারিশ করতে যায় আমি ছোট হবো। এই যে আমার স্বামী সুপারিশ করলো না মন্ত্রী মহোদয়ের কাছে, তখন থেকে আবার আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিল। তখন থেকে বলে আমি বলে কুত্তার বাচ্চা, এই অভদ্র মহিলা, যাদব মহিলা, দুনিয়ার ইয়ে করে। আমার বাবা মারা গেছে, আমার বাবাকে আমাকে বলে কুত্তার বাচ্চা, আবার বলে এই বেটিটা তোর বাপের অফিস। একজন অফিসারের মুখের ভাষা কি এরকম? আমরা চাকরি করি, চাকরি থেকে আইন নাই, অফিসাররা আমাদের কর্মচারীর সাথে